গোসলে ৩ ফরজ। গোসল কেন ফরজ হয়? যদি আমাদের স্বপ্নদোষ হয় অথবা স্বামী স্ত্রী মিলনের ফলে আমাদের গোসল ফরজ হয়। এখন আমরা অনেক সময় মুসলমান কিন্তু মাসলা জানি না। মাসলা না জানার কারণে আমাদের ইবাদত হয় না। এবার আসেন, গোসলে ৩ ফরজ। ১ নম্বরে গড়গড়ের সহিত কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি প্রবেশ করানো, আর সমস্ত শরীর উত্তমভাবে ধৌত করা। গোসলে ৩ ফরজ: গড়গড়ার সহিত কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি প্রবেশ করানো, সমস্ত শরীর উত্তমভাবে ধৌত করা। সেক্ষেত্রে মহিলাদের জন্য যে বিষয়টা, সেটা হলো যে অনেক সময় চুলের নিচে পানি ঢোকে না, সেদিক খেয়াল করতে হবে। ব্যাসলেট থাকলে সেগুলোই করে পানি ঢুকাইতে হবে। সব কথার মূলগুলো সমস্ত শরীর উত্তমভাবে ধৌত করা। উজুতে ৪ ফরজ। আসেন, উজুতে ৪ ফরজ। ১ নম্বরে ২ হাতের কনুই সহ ধৌত করা, তারপর মুখমণ্ডল মাসেহ করা, মাথা মাসেহ করা, ২ পায়ের টাকনু সহ ধৌত করা। আবার বলতেছি, উজুতে ৪ ফরজ: মুখমণ্ডল ধৌত করা, ২ হাতের কনুই সহ ধৌত করা, মাথা মাসেহ করা, ২ পায়ের টাকনু সহ ধৌত করা। উজু ভঙ্গের কারণ ৭টি। উজু ভঙ্গের কারণ ৭টি। ১ নম্বরে পাগল, মাতাল, অচেতন হওয়া, চিৎ, কাত, হেলান দিয়া ঘুম যাওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, থুতুর সাথে রক্তের ভাগ বেশি হওয়া, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, পুজ, পানি গড়াইয়া পড়া, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া, নামাজের ভিতরে উচ্চস্বরে হাসা। আবার বলতেছি, উজুভঙ্গের কারণ ৭টি: পাগল, মাতাল, অচেতন হওয়া, চিৎকার, হেলান দিয়া ঘুম যাওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, থুতুর সাথে রক্তের ভাগ বেশি হওয়া, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, পুজ, পানি গড়াইয়া পড়া, নামাজের মধ্যে উচ্চস্বরে হাসা, আর প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। এই ৭টি উজুভঙ্গের কারণ। এক্ষেত্রে টিভি দেখলে উজু যায় না, খারাপ কথা বলে উজু যায় না, খেয়াল রাখতে হবে। অনেক সময় মানুষ সিগারেট খায়, এতে আমরা মনে করি উজু মনে হয় চলে যায়, আসলে উজু যায় না। কি করতে হয়, যে উজু ভঙ্গের কারণ জানতে হবে, এই কারণ। আর এগুলো সম্পূর্ণই তাবলিগ থেকে নেয়া, হয়তোবা মাসলা মাসাইল আমাদের শিখতে হবে। তাবলিগে ১২ কাজ, ৪ কাজ বেশি করি, ৪ কাজ কম করি, ৪ কাজ বিলকুল করব না। ৪ কাজ বেশি করা, তার ভিতরে ১ নাম্বার ইবাদত বেশি করা, নামাজ বেশি পড়া, জিকির বেশি করা, আর খেদমত বেশি করা। আবার বলতেছি, ৪ কাজ বেশি করা: দাওয়াত, তালিম, জিকির, ইবাদত। আবার দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, এই ৪ কাজ বেশি করা। আবার বলতেছি, দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, ৪ কাজ বেশি করি। ৪ কাজ কম করব, কম খাবো, কম ঘুমাবো, দুনিয়াবি কথা কম বলিব, জরুরতে সময় কম লাগাইব। কম খাবো, কম ঘুমাবো, দুনিয়াবি কথা কম বলিব, জরুরতে সময় কম লাগাইব। ৪ কাজ বিলকুল করা যাবে না: সোয়াল করব না, সোয়ালের ভান করব না, অপচয় করব না, বিনা অনুমতি কেউ জিনিস ধরব না। এগুলো সবই তাবলিগের শিক্ষা, তাবলিগ জামাতের পক্ষ থেকে শিক্ষণীয়। ৪ কাজ বেশি করি, ৪ কাজ কম করি, ৪ কাজ বিলকুল করব না। মসজিদে ওঠার নিয়ম: মসজিদে যদি উঠতে হয়, ডান পা দিয়ে উঠতে হবে, ইত্তেকাপের নিয়েই উঠতে হবে, দোয়া পড়তে হবে, বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি। মসজিদ থেকে নামতে বাম পা দিয়ে নামতে হবে,
দোয়া পড়তে হবে, আর এরকমের দোয়া পড়তে হবে। আবার টয়লেটে যখন যাব বাম পা দিয়ে উঠতে হবে, দোয়া পড়তে হবে। এগুলো ওখান থেকে শিক্ষা। এটা কোরআন হাদিসে কতটুকু সামঞ্জস্য আমার জানা নেই, তবে এটা তাবলীগ জামাতের প্রশিক্ষণ। তৃতীয়ত, আমরা যে জিনিসটা করি, গাড়িতে উঠলে যে দোয়াটা পড়ি, গাড়িতে উঠতে হলে কি দোয়া পড়তে হবে? সুবহানাল্লাযী সাক্কার লানা হাজা ওমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আস্তে আস্তে শিখে নেবেন। গাড়িতে ওঠার দোয়া, নৌকায় ওঠার দোয়া, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বিলা গফুরুর রহিম। এভাবে একটা একটা করে শিখতে হয়। যে কোনো জিনিস করব পরামর্শ সাপেক্ষে করব। পরামর্শ করলে কি হয়? পরামর্শ করে কাজ করলে জোর মিল মহব্বত, ক্ষতি থেকে হেফাজত, হইতে হয় না বেইজ্জত। ১ নম্বরে পরামর্শ কি? পরামর্শ আল্লাহ তাআলার হুকুম, নবীর সুন্নাত, মুমিনের সিফত। পরামর্শের উদ্দেশ্য সারা আলমের দিনের তাকাজাকে ধ্যানে রাখিয়া সকল সাথীর রায় নিয়ে একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার চেষ্টা করা। বলে কি সিদ্ধান্ত? আমরা কিভাবে ঈমানওয়ালা, আমলওয়ালা, মুখলিসিন, মুজাহিদিন, দিনের দায়ী কর্মী কর্মঠ হইতে পারি, সাথীদেরকে কিভাবে বানাইতে পারি। আমরা যেরকম নগদ আল্লাহর রাস্তায় বের হয়ে আসছি, একটা জামাত আল্লাহর রাস্তায় বের করার ফিকির করা। আর পরামর্শের আগে পরামর্শ করব না, পরামর্শের পরে সমালোচনা করব না। পরামর্শ ডান দিক দিয়ে রায় দেব, যার রায় সে দিব, অন্যের রায়ে না কাটা। আমির সাহ নির্জিত, আকেলমান বালেক পুরুষ আমির নির্জিত করতে হবে। এই জন্য দেখা যায় যে অনেক সময় মতের সাথে যদি মত মিলে, বলে যে আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলা, আর অন্যের মত হইলে সুবহানাল্লাহ বলা। এগুলো সবই তাবলীগ জামাত থেকে প্রশিক্ষণ নেয়া। পরামর্শের ভিতরে খায়ের বরকত থাকে, রহমত থাকে, আল্লাহর রহমত থাকে। পরামর্শ কি? পরামর্শ উদ্দেশ্য কি? আর পরামর্শর লাভ কি? পরামর্শর আদব কি? এই 4টা ভাগে ভাগ করছে। পরামর্শ কি? পরামর্শ হলো আল্লাহর হুকুম, নবীর সুন্নাত, মুমিনের সিফত। পরামর্শের উদ্দেশ্য কি? সারা আলমের দিনের তাকাজাকে ধ্যানে রাখিয়া সকল সাথীর রায় নিয়ে একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার চেষ্টা করা। পরামর্শর লাভ কি? জোর মিল মহব্বত, ক্ষতি থেকে হেফাজত, হইতে হয় না বেইজ্জত। পরামর্শে আদব কি? সারা আলমের দিনের তাকাজাকে ধ্যানে রাখিয়া সকল সাথীর রায় নিয়ে একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার চেষ্টা করা। কি সিদ্ধান্ত? আমরা কিভাবে ঈমানওয়ালা, আমলওয়ালা, মুখলিসিন, মুজাহিদিন, দিনের দায়ী কর্মী কর্মঠ হইতে পারি। আপাতত এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আরো ভালো পাবেন ইনশাআল্লাহ।